ছেলেটি যে একসময় গাড়ি করে জুতো বিক্রি করতো, আপনাদের কি মনে হয় পরবর্তীকালে সে কত বড়লোক হতে পারে? সম্ভবত একটা বা দুটো বড় সড়ো জুতো শোরুম খুলতে পারে বা টাকা ইনকাম করে একটা দামি গাড়ি কিনতে পারে। আর এর থেকে বেশি কি করতে পারে? আপনারা এটাই ভাবছেন নিশ্চিত, কিন্তু আপনার ভাবনা সম্পূর্ণ ভুল ছিল। কারণ এই ছেলেটি এমন একটি জুতোর কোম্পানি দাঁড় করিয়ে দেয় যা রোনাল্ডো, মেসি থেকে শুরু করে মহান বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডান এই জুতো ব্যবহার করে। তাহলে এতক্ষণে বুঝে গেছেন যে আমি ফিল নাইট ও তার কোম্পানি নাইকি ব্র্যান্ডের কথা বলছি। নাইকি কোম্পানির ফাউন্ডার ফিল নাইট 14ই ফেব্রুয়ারি 1938 সালে আমেরিকার এক ছোট শহর পর্টল্যান্ডে জন্ম হয়। ফিল নিজেও খুব ভালো অ্যাথলিট ছিলেন। ফিল নাইটের পিতা উইলিয়াম ডব্লিউ নাইট অরেগন জার্মান নামে নিউজ পেপার প্রকাশিত করেন। একদিন ফিল তার পিতাকে বলে, তোমার নিউজ পেপারে স্পোর্টস পেজে আমি কাজ করতে চাই। কে জানতো তার স্পোর্টসের প্রতি এই জোশ তাকে কোটিপতি বানিয়ে দেবে। এই স্পোর্টসের প্রতি ভালোবাসা 24 বছরে ফিল নাইটকে আমেরিকা থেকে জাপানে নিয়ে যায়। ফিল নাইটের মনে হয় যদি সস্তা ও ভালো শুজ বানানো যায় তাহলে পুমা ও অ্যাডিডাসের মতন বড় বড় কোম্পানির সঙ্গে টক্কর দেওয়া যাবে। জার্মানের এক কোম্পানি অনেসুকা টাইগার জুতো বানাতো। ফিল নাইট ওই কোম্পানিকে জুতো বানানোর প্রথম অর্ডার দিয়েই দেয়। তারপর আমেরিকা ফিরে আসে। কিছুদিন পর ওই জুতো জার্মান থেকে আমেরিকা আসে। যে প্রথম ওই জুতো স্পোর্টস কোচ বিল বাওয়ারম্যানকে দেখায়। বিল বাওয়ারম্যান এই জুতো দেখে বলে এই জুতো আমেরিকার বাজার নড়িয়ে দিতে পারে। ফিল নাইট তার কোচ বিল বাওয়ারম্যানকে অ্যাজ এ পার্টনার করে ফেলে। এরপর এই জুতো বিক্রি করার জন্য ফিল নাইট এক শোরুম থেকে দ্বিতীয় শোরুম টাইগার কোম্পানির জুতো দেখাতে থাকে, কিন্তু সবার কাছ থেকে রিজেকশনই আসে। কিন্তু ফিল নাইট কোনো মতেই হার মানতে রাজি নয়। ফিল নিজেই তার গাড়ির ডিগ্গিতে জুতো দিয়ে সাজিয়ে যেখানে খেলা হতো সেখানে বাইরে দাঁড়িয়ে জুতো বিক্রি করতে থাকে। আপনি একবার মাত্র জাস্ট কল্পনা করুন যে আজ কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে একদিন রাস্তায় দাঁড়িয়ে গাড়ি করে জুতো বিক্রি করতো। তাই কোনো কাজ ছোট নয়। বিশ্বের প্রতিটি সেলসম্যানকে ফিল নাইটের এই শিক্ষা দেয় যে বড় সাম্রাজ্য বানানোর জন্য নিজেকে রাস্তায় নামতেই হবে। আজ নাইকি কোম্পানির ভ্যালু 3 লাখ কারোরেরও বেশি। এই ভিডিওতে ফিল নাইট ও তার নাইকি কোম্পানি সাফল্যে দুটি গুরুমন্ত্র নিয়ে আলোচনা করব, যে কেউ এই গুরুমন্ত্র প্রয়োগ করে নিজের বিজনেসকে পাহাড়ের শীর্ষে পৌঁছাতে পারে। প্রথমে ফিল নাইটের কাছ থেকে শিখবো বিজ্ঞাপনের আলাদা নীতি, হাউ টু অ্যাডভার্টাইজমেন্ট ইয়োর প্রোডাক্ট। যে কাউকে কোনো প্রোডাক্ট বাজারে বিক্রি করার জন্য ফিল নাইটের এই শানদার স্ট্র্যাটেজি তাকে হেল্প করতে পারে। ফিল নাইট এই ভুল করে না যা ম্যাক্সিমাম বিজনেসম্যান করে থাকে। ম্যাক্সিমাম বিজনেসম্যান তার প্রোডাক্টের সুবিধা বলতে থাকে প্রথম দিকে, কিন্তু ফিল এমন করে না। যেমন এই জুতো খুব ভালো, খুব হালকা এবং টেকসই, খুবই কম দাম। কিন্তু নাইকি কোম্পানি এই জুতো সেল করার জন্য এই শব্দগুলি ব্যবহার করেই না। উনি সবার থেকে আলাদা রাস্তা অবলম্বন করেন। উনি স্টিভ বেভোটেন, যে ওই জামানায় বড় অলিম্পিক রানার ছিল, তাকে নাইকি কোম্পানির স্পোক্স পারসন বানিয়ে দেন। স্টিভনে লোকেদের ছোটার বেনিফিট বা সুবিধা বলতে থাকে, কারণ জুতোর বাজার ও প্রয়োজন বাড়াতে পারে। আর হলো এটাই, স্টিপের মতন বিশ্বাসযোগ্য অলিম্পিক রানারের কাছ থেকে ছোটা সুবিধা জানার পর লোকেদের মধ্যে হেলথ নিয়ে সিরিয়াসনেস জেগে যান। আর ফিল নাইট এই সুযোগেরই অপেক্ষা করছিল। যেই জুতোর ডিমান্ড বা প্রয়োজন বাড়তে শুরু করে, এইবার ফিল নাইট ওনার প্রোডাক্ট লোকেদের দেখাতে শুরু করেন। এরপর ওনার প্রোডাক্ট হ্যান্ড টু হ্যান্ড বিক্রি হতে শুরু করে। ফিল নাইট জেনে শুনেই প্রোডাক্টের ডিমান্ড তৈরি করে এবং তা বিক্রি করে। ফিল নাইট প্রথম থেকেই সেলিব্রিটি বিজ্ঞাপন করতে পছন্দ করতেন। ওনার মতে 20 মিনিটের বিজ্ঞাপনের মধ্যে ভিউয়ার্সদের কোনো কিছুই বোঝানো সম্ভব নয়। যখন ওই 20 মিনিটের ভিডিওতেই আপনি মাইকেল জর্ডানের মতন মহান বাস্কেটবল প্লেয়ারকে দেখান, তখন প্রোডাক্ট বোঝানোর দরকারই হয় না। আর এই পরিকল্পনার উপর ভিত্তি করে 1985 সালে নাইকি কোম্পানি মাইকেল জর্ডানের সঙ্গে টাই আপ করেন। মাইকেলের পুরো সিরিজ এয়ার জর্ডানের নামে বাজারে প্রকাশিত করা হয়, যার জন্য মাইকেল জর্ডানকে $60 মিলিয়ন দেওয়া হয়। সাথে সাথে নাইকি কোম্পানি প্রথম বছরই 10 কারোর জুতো বিক্রি করে। এরপর নাইকি কোম্পানির সাফল্যের দ্বিতীয় রাশ। 15ই সেপ্টেম্বর 1985 সালে মাইকেল জর্ডানের নামে সিরিজ এয়ার জর্ডান বাজারে প্রকাশিত করে। বিশ্বে এইটা প্রথম হয়েছিল যে কোনো সেলিব্রিটি প্লেয়ারের নামে জুতোর নাম রাখা হয়েছিল। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই জুতো শুরু দিয়ে খুব একটা জনপ্রিয় অর্জন করতে পারে না, কিন্তু এরপর কাহিনীতে আসে টুইস্ট।
এমবিএনএ এই জুতোর ওপর মামলা করে দেয়। 1985 সালে এমবিএ এই জুতোর ব্যান্ড করে দেয়, মানে মাইকেল এই জুতো পরে খেলতে পারবে না। যদি খেলেও প্রত্যেকটি ম্যাচের জন্য তাকে $5,000 ফাইন দিতে হয়, মানে 4 লাখ টাকা একটা ম্যাচের জন্য। এই কথা যখন ফিল নাইট জানতে পারে তখন ফিল নাইট আনন্দে নাচতে থাকে। উনি মাইকেল জর্ডানকে বলে এই জুতো পরেই খেলবে, ফাইন আমি পে করব। নাইকি কোম্পানি এমনটাই করে। মাইকেল জর্ডান এই জুতো পরে খেলতে থাকে আর সমস্ত ফাইন নাইকি কোম্পানি ভরে। ঘটনার জন্য জুতোর সেলস পাহাড়ের শীর্ষে পৌঁছে যায়, যার জন্য প্রথম বছরই 10 কারোর এয়ার জর্ডান জুতো বিক্রি হয়। ফিল নাইটের মতে প্রত্যেক সমস্যার মধ্যে অপরচুনিটি বা সুযোগ লুকিয়ে থাকে, বাস শান্ত মনে খোঁজার প্রয়োজন হয়। আর এই হচ্ছে ফিল নাইট ও তার কোম্পানি নাইকি ব্র্যান্ডের সাফল্যের দুটি গুড়ি মন্ত্র, যা আপনি আপনার ব্যবসায় প্রয়োগ করে ফিল নাইটের মতন সাফল্যে শীর্ষে পৌঁছাতে পারেন।